বাপু কখন কি বলো তার ঠিক নেই। মাঝে মধ্যেই রসিকতাগুলোর কোনো মাথা মুন্ডু থাকে না, রঙ্গ তামাশাও মাত্রা ছাড়িয়ে যায়। তবে মহারাজ আপনার সাথে আমাকে দেশ ভ্রমণে পাঠালেন, এতে আমার বড়ই আনন্দ হচ্ছে। এ তো শুধু দেশ ভ্রমণ নয়, রাজ্যের প্রজাদের সত্যিকারের সুখ দুঃখ বুঝতে গেলে তাদের সামনে থেকে দেখতে হয়, তাদের সমস্যা উপলব্ধি করতে হয়। তাই মহারাজ এই পন্থা বার করেছেন। আমিও এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমিও চেষ্টা করব প্রজাদের দুঃখ দূর করতে। চলো, সামনেই একটা গ্রাম আছে মনে হচ্ছে। আজ যদি কোথাও থাকার জায়গা পাওয়া যায়। চলুন, এদিকে সন্ধেও নেমে এলো। কেউ আছেন? কাকে চাই? আপনারা কারা? আগে আমরা এই অঞ্চলে নতুন, আজ রাতটা যদি একটু আশ্রয় পেতাম। হ্যাঁ হ্যাঁ, আসুন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আপনি থাকতে না দিলে রাতে বড়ই বিপদে পড়তাম। না না, এ তো আমার কর্তব্য। তবে আমি বড়ই দরিদ্র, আপনাদের যথাযথ আপ্যায়ন করার ক্ষমতা আমার নেই। এ আপনি কি বলছেন? আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আজ অনেক রাত হয়েছে, আপনারা পরিশ্রান্ত, বিশ্রাম নিন। পাঠশালা থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে? পাঠশালা যে আর নেই মা। পাঠশালা নেই মানে? ওই যে রাজার লোক আছে না, ওরা এসে পাঠশালা ভেঙে দিয়েছে। বলেছি আর পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা না করলে জ্ঞান বুদ্ধি হবে কি করে? কি হয়েছে? আমাদের পাঠশালা নেই গো, রাজার লোক এসে পাঠশালা ভেঙে দিয়েছে। রাজার লোক? হ্যাঁ, রাজার লোকই তো। রাজার লোকই তো আমাদের জমিও কেড়ে নেবে বলেছে। সে কি? এ তো সাংঘাতিক কথা। কালুদা, দেখেছেন? তাই তো দেখছি ভাই রঘু, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। না না, আপনারা বাইরের লোক, এর মধ্যে জড়াবেন না, আপনাদের ক্ষতি হতে পারে। আজ এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি, পান্তা ভাত, পেঁয়াজ আর আলু সেদ্ধ। এই আমাদের কাছে অমৃত। আমরাই হয়তো আপনাদের বাড়িতে উপস্থিত হয়ে আপনাদের বিব্রত করে ফেলেছি। না না, এসব কি বলছেন? অতিথি নারায়ণ। বিলের পাঠশালা নাকি বন্ধ হয়ে গেছে, রাজার লোক নাকি আপনাদের জমি কেড়ে নেবে বলেছে। সবই অদৃষ্ট। খরার কারণে ফসল হয়নি, চাষের কারণে একবার ঋণ নিয়েছিলাম, তাও নাকি আজ বেড়ে বেড়ে বিস্তর টাকা হয়েছে। আমাদের জমি চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। ছেলেটারও লেখাপড়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওই রাজার লোক যে, সে কি আপনাকে কাগজপত্র দেখিয়েছে? কাগজ দেখলেও আর বুঝবো কি? পড়ালেখা তো আর শিখিনি। চাষির ঘরে জন্ম, চাষবাসী জীবন। ছেলেটাকে পাঠশালায় দিলাম, তাও বন্ধ হয়ে গেল। আচ্ছা, কাল একবার চলুন, রাজকর্মচারীর সাথে একবার কথা বলি। আপনারা যাবেন? কিন্তু আপনারা পরদেশী, যদি কোনো ঝামেলায় পড়েন। না না, তা হয় না। আগে তো যাই কথা বলতে, তারপর দেখা যাবে। আমরা একটু বেরোচ্ছি। সাথে বিলেকে নিয়ে যান, ও রাস্তাঘাট সব চেনে। ঠিক আছে, চলুক। গ্রামটা বড় সুন্দর আপনাদের। চলো, তোমাকে আজ আমাদের গ্রামটা দেখাবো, আমাদের পাঠশালাটাও দেখাবো। এই গরু দুটোকে নিয়ে চল। না না, ওদের নিচ্ছ কেন? খাজনা শোধ না দিলে তোদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করব।
গরু দুটোকে নিয়ে যেও না, দোহাই তোমাদের, ওরাই আমার শেষ সম্বল। খাজনা দে, তাহলেই গরু ফেরত পাবি। ফসল যে হয়নি, টাকা দেব কোথা থেকে? ঋণ নেবার বেলা মনে ছিল না যে কোথা থেকে শোধ দিবি? মহারাজের হুকুম, ভালোই ভালোই না দিলে জোর করে নিয়ে যাব। মারো, আমাকে যত খুশি মারো তোমরা, কিন্তু আমার গরু দুটোকে ছেড়ে দাও। এদের কিছুতেই আমি নিয়ে যেতে দেবো না।